বাজেটে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ মমতার। পাল্টা ছানি অপারেশন করতে বললেন শ্রমিক ভট্টাচার্য। চোখে আঙ্গুল দিয়ে স্পষ্ট করলেন নির্মলার পশ্চিমবঙ্গ ঘোষণা। হঠাৎ কেন এমন অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো? বাজেট থেকে ঠিক কি আশা করেছিল বাংলার শাসক দল? মাসের শুরুতেই পেশ হলো বাজেট। যদি তার আগের থেকেই সকলের ধারণা করেছিল যে ভোটের আগে বাংলাকে ঢেলে সাজাতে ব্যস্ত হবে কেন্দ্র, কিন্তু সে গুড়ে বালি। No, for Bengal what they have given? Nothing. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuchbihar. Other we have announced 6 economic corridors which will cover throughout the state. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there, and already we will see that in Jangal Mahal, Jangal Sundari project in Purulia, for this economic corridor 72,000 crores are going to be invested. And already there are so many people, they are setting investment. Now Bengal have become cement hub, the coal hub, the leather hub, the skill hub, even the Amazon Flipkart. Like this, all are doing business side of this Dankuni, Kalyani and other place. भाई जो हमने कर दिया उसका बाद में तो कुछ नहीं हुआ। एंटी कॉल्यूशन डिवाइस भी मैंने कर दिया, फ्रेट कॉरिडोर भी इन माय टाइम आई हैव क्लियर्ड ऑल द प्रोजेक्ट। अभी कुछ नहीं है। বিহারকে গত বাজেটে ভরে উপহার দিলেও বাংলার ভাগ্যে শিকে ছড়ল না, আর এই নিয়ে এবার জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরেই সরাসরি নতুন অভিযোগ তোলেন। এই বাজেটে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলাকে। এমনকি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছে বাজেট ব্যক্তিতায় বাংলার নামই উচ্চারণ করা হয়নি। এই অভিযোগের পর চুপ করে থাকেননি বিজেপি, বরং তাদের তরফে দাবি করা হয়েছে বাংলার জন্য এই বাজেট উন্নয়নমুখী, আর এর জেরেই নাকি সাধারণ মানুষ দারুণ উপকৃত হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এমন অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন বিজেপির রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি পাল্টা বললেন, এবার তৃণমূলের ছানি অপারেশন করাটা জরুরি। তাছাড়া তাদের যে কানের সমস্যাও আছে সেটা তারা আগে বোঝেনি। বিজেপির রাজ্যের সভাপতি আরও বললেন, ডানকুনি, দুর্গাপুর ও শিলিগুড়ি এগুলো কোনোটাই ভিন গ্রহ নয়। তাই বাজেটের বাংলাকে আরও অনেক বেশি উন্নত করতে কার্যকারী করা হবে বলে জানিয়েছেন তিনি। আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি, কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারি। দুর্গাপুর, শিলিগুড়ি, ডানকুনি এগুলো কোথায়? মঙ্গল গ্রহে? এই বাজেট তো পশ্চিমবঙ্গকে আরো বিকশিত করার বাজেট, কিন্তু এটা হবে না। আসল বাজেট হবে সেটা হবে মে মাসে, এই সরকারটাকে বিসর্জন দেওয়ার পর বিকশিত ভারতের সঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গের বাজেট। তবে আপাতত তৃণমূল বিজেপির দ্বন্দ্বের এক নতুন টপিক হয়ে উঠেছে বাজেট। আর এই বাজেট যে এক বড় সড় ইস্যু হয়ে উঠবে ভোটের ময়দানে তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। তবে এই বাজেট সে কার ক্ষেত্রে আশীর্বাদ হয়ে উঠবে আর কার ক্ষেত্রে সর্বনাশ তা তো সময়ই বলবে। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।